আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি জামশেদ মজুমদার ঘরের বাজার থেকে আসছি চায়না, 20 তলায় আছি এখন। সো চায়না আমি এর আগে একবার আসছি, খুবই কষ্ট পাইছি খাওয়া দাওয়ায়, আমি জীবনে ভুলবো না। আমি 400 কিলোমিটার গাড়ি দিয়ে জার্নি করছি, অ্যান্ড দেন ওখানে যাওয়ার পরে আমার খাওয়া দাওয়া খেতে ইচ্ছে করে নাই। বাট আবার আমি 400 কিলোমিটার ব্যাক যে শহর থেকে গেছি ওই শহরে আসছি শুধু খাবার খাইতে। সো ওইটা মনে থাকার পর এইবার আবার চায়না আসতে আমি সে ভুল করি নাই। আমি যেটা করছি, চায়না আসতে অবশ্যই মানে যেহেতু আমরা বাংলাদেশি বা আমি বাংলাদেশি, পৃথিবীর যে দেশেই যাই সে দেশে একটা লুঙ্গি তো নিয়ে যাই, স্বাভাবিক লুঙ্গি একটা লাগে। কিন্তু এবার আমি যেটা করছি, আমি এবার কাপড় চোপড় বেশি প্রাধান্য দিই না, কারণ কাপড় চোপড় কিনে ফেলা যাবে যে কোনো জায়গায়, যে কোনো সিচুয়েশনে কিছু একটা পরে থাকা যাবে, কেমন ময়লা নোংরা হলে ওয়াশিং মেশিন আছে, এই করে ফেলা যাবে। সো আমি এবার বুদ্ধি করে যেটা করছি সেটা হচ্ছে একটু কাজু বাদাম নিয়ে চলে আসছি 1 কেজি, অ্যান্ড দেন আমি আজুয়া খেজুর বললাম যে 1 কেজি আজুয়া খেজুর দিয়ে দেন, কারণ আমার এখানে প্রায় 10-15 দিনের একটা সফর হওয়ার সম্ভাবনা আছে। তারপরেও 5-7 দিনের মধ্যে আমরা সফরটা শেষ করার চিন্তা করতেছি, আর যদি এর চেয়ে বেশি সময় লাগে আমরা সময় নিয়ে আসছি হাতে, আল্লাহ সহজ করুন। মাশাআল্লাহ সুপার জাম্বু নিয়ে আসছি। আমি জানতাম, মানে আমার আগে থেকে প্ল্যান ছিল যে চায়না জামু জায়গাটা বাহানা বানায়া, মানে ইজিপশিয়ান যে মেটজুল, এই সুপার কোয়ালিটির যে মেটজুলগুলো আছে ভাই, এক একটা বিল্ডিং দেখছেন 20 তলা 30 তলা বসে আছে, যে মানে বুঝতে যায় না যে কত নিচে কত উপরে আছি না। এই দেখছেন ইচ্ছাকৃতভাবে সবচেয়ে বেস্ট কোয়ালিটির সুপার জাম্বু মেটজুল নিয়েছি আমি ইচ্ছাকৃতভাবে, যাতে একটা ধামাকা একটা ভিডিও বানায় মানে আপনাদেরকে মানে লোভ লাগাই দিতে পারে যে ভাই এই জিনিস দেখছেন কি গোল গোল, মাশাআল্লাহ খেজুর কারে কয় ভাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না এটা আমরা খাবো না, এটা অন্য একটা সিস্টেমে খাবো। আমি একটা ব্লগিং ভিডিও বানানোর চেষ্টা করতেছি, অপচেষ্টা করতেছি, মানে অপারেশন করে ফেলবো প্রয়োজনীয় ভিডিও, মানে কিছু একটা করতে হবে, কারণ আমি কখনো লাইভ ভিডিও ছাড়া ব্লগিং ভিডিও করি না। যে অ্যাজ ইউজুয়াল যেটা করি সেটা হচ্ছে 1 জোড়া মোজা নিয়ে আসছি, লুঙ্গি টুঙ্গি নিয়ে আসলাম, আর এই তো আজও খেজুর পাঞ্জাবি নিয়ে আসছি, কোটা 1টা 2টা 3টা 4টা 5টা, না 1 2 3 3টা পাঞ্জাবি নিয়ে আসছি, একটা গায়ে মানে 4টা হয়ে গেছে। সো পায়জামাগুলো নিয়ে আসছি, কটা টুপি নিয়ে আসছি, আর একটা জিনিস নিয়ে আসছি, সেটা হলো এই যে এটা, না এইটা দেখাবো না, এইটা দেখা একটু, এটা সুন্দর অনেক। এই যে মানে খেজুর যারা খেজুর প্রেমী তাদের কাছে ভালো লাগে, কিন্তু আমরা যারা রেগুলার খেজুর খাই অনেক সময় ভালো লাগে ওঠে না, আর বুঝছেন, মানে চেষ্টা করে ভালো লাগানো যায় না, মানে যতই হেলদি যতই কিছু হোক, মানে খাইতে 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 আর কত অনেক সময় এরকম লাগে, তখন হইতেছে না। ওই সময় ভাই এই জন্য বলছিলাম যে কোনো কিছু আছে কিনা ছুরি টুরি, এটা একটা ছুরি হলে ভালো হইতো, কিন্তু নাই। খুলছি ওই সময় একটা আজোয়া খেজুরের মধ্যে এইভাবে এই যে ছোট্ট মিনি লিচু ফুলের, ঘরের বাজারের হানিরাজ ব্র্যান্ডের এই যে লিচু ফুলের একটু মধু দিয়া, মানে খেজুর মিষ্টি, মধু মিষ্টি, 2টা মিষ্টি মিলা ভিন্ন একটা মিষ্টি হয়ে, বুঝছেন, ন্যাচারাল সুইটস, নো অ্যাডেড কালার, নো অ্যাডেড সুগার, নো অ্যাডেড ফ্লেভার, 100% ন্যাচারাল, মানে সুবহানাল্লাহ, এটা খেতেও অনন্য। কেমন কি সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ। আর আমি যেটা প্ল্যান করছি যে মেটজুলে যদি এরকম একটা খাই ফেলা যায়, দুপুরে খাওয়া হয়ে যাবে। সাইজ দেখেন, বিশাল, মানে সুপার বিশাল। এই দেখেন, এই যদি মধুরা এইভাবে দিই তাইলে বুঝবেন কত বিশাল, দেখছেন, মাশাআল্লাহ। আসলে খাইতাম আজও ভাই, বুঝছেন, মানে এখন তো ভিডিও বানাচ্ছি, বিজ্ঞাপন দিচ্ছি, মেটজুল না খাইলে যদি না দেখাই তাহলে যদি মিস হয়ে যায়, কি করবো, চালাকি আর চালাকি। আচ্ছা অত চালাকি করে, মানে একটু চালাক না হলে কি চলা যায় এখন? আজও খাওয়ার পর আমার আসলে মানে নাস্তা তো করে আসছি, বোঝেন নাই, মানে এখন তো একটা মুসলিম এরিয়ায় আছি, নাস্তা টাস্তা খাই আসছি। কিন্তু এর আগে গেছিলাম ইয়ান্তাই, সুবহানাল্লাহ, মানে মধুর কাজে গেছিলাম। যাই হোক, ভিডিও বানাচ্ছি, আপনাদেরকে খায় দেখাচ্ছি, দেখেন আপনাদের রুচি বাড়াই দিচ্ছি, মানে দেখলে খেতে মন চাইবে কেমন। তবে হ্যাঁ, এইটা তো আপনারা অ্যাপ্রিসিয়েট করেন দেখে আসলে আমি ভিডিও করি, যে এই খেজুরগুলো দেখলে কিন্তু খেতে মন চাইবে যে কারণ। আচ্ছা আমি কি ব্লগিং ভিডিও থেকে কি বিজ্ঞাপন ভিডিও থেকে চলে গেছি? না আমি ব্লগে ফিরতে চাই ভাই। ব্লগিং ছিলেন? না আমি শুরু থেকে ব্লগ করতে চাই। হয়েছে কি, আমি ব্যাগটা নিয়ে এভাবে ধামধুম করে খোলার পর যদি কিছু লোক
ये हमारा किचन है, ये देखिए किचन में ये नाइफ है, ये इसके साथ हमारा मम्मी पकाता है, ये हमारा चमचा है, माने चमेस हम इडे की ब्लॉग था ना, जो कुछ भी तुम कर रहे हो सब कुछ बोलने का नाम ही होता है ब्लॉग। तो मैंने सोचा कि भाई चलो आज बोल ही देते हैं, जो करता हूँ बोल देता हूँ। भाई देखिए तो भाई এটা ক্যামেরা দেখাই যায় এমনি না ভাই, দেখেন তো একটা সুন্দর একটা ভিউ ধরেন, বুঝছেন? ইয়ে হে বিশাল বড় একটা মেডজুল, মধুতে মাখানো মেডজুল, কেমন? বিসমিল্লাহ। মধুর গ্রাম, মধুর গ্রাম। এখানে অনেকে হয়তো আসতে পারে যে মধুর গ্রাম, মধুর একটা গ্রাম আছে, মতো গ্রান আছে। একটা স্মেল আছে, সুন্দর একটা স্মেল। মাশাআল্লাহ। 20 তলায় বসে খেজুর খাওয়ার মজাই আলাদা ভাই, সত্যি। একটা খেজুর গাছ কত বড় হয়ে গেল, খেজুর গাছে বসে যদি খেজুর খাই। আসলে ভাই এই যে এত বিশাল বিশাল বিল্ডিং, এগুলো ছোট ছোট মনে হয়। আমার মনে হয় 30-40 তলার নিচে নাই মনে হয়, বলা যাবে ভাই? আমার মোবাইল যাতে না পড়ে। দেখছেন ভাই, ভাই আমার ডর লাগে, আমার মোবাইলটা পড়েছে, বন্ধ করতে পারি ভাই, ভাই আমার মোবাইলটা পড়ে যাবো ভাই, সত্যি আমার ডর লাগে। আপনার বিশ্বাস না, আমি একদম সত্যি বলতেছি, আমার কাছে এরকম ফিল হচ্ছে যেটা পড়ে যাবো মনে হয়। উফ বিসমিল্লাহ। তবে আগে থেকে আমার সাহস অনেক বাড়ছে, এখানে যে বসছি আমি তাকাইতাছি, আমার কাছে মনে হয় আমার করি যেটা খুলে বেরো যাচ্ছে নিচের দিকে তাকালে, এরকম উঁচু থেকে তাকালে, বুঝছেন? একটু ভীতু আছি হালকা আমি। না এই খেজুর খাই শেষ করতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ ভিডিও কন্টিনিউ করা যাবে না, আর সময় লাগবে খাইতে। বিশাল খেজুর, প্রায় 18 থেকে 20 গ্রাম ওজন এক একটার। মানে প্রায় 5টা খেজুর 100 গ্রাম। হ্যাঁ, আর বিচি কিন্তু খুব বড় না, বড় হলে আর আমি কি করতে পারবো খেজুরের বেশি, আমার কি কন্ট্রোল আছে? মানে এটা কম আর কি, বুঝছেন? বুঝতে একটা কথা কম। শেষ করে দিলাম বিজ্ঞাপন।